রণথম্বর থেকে পৌঁছালাম ভারতের পিঙ্ক সিটি নামে খ্যাত জয়পুরে। জয়পুরের উৎপত্তি 1727 সালে, যখন আম্বারের রাজা দ্বিতীয় জয় সিং এটি প্রতিষ্ঠা করেছিলেন। দ্রুত বর্ধনশীল জনসংখ্যা এবং ক্রমবর্ধমান জলের ঘাটতির কারণে তিনি আম্বার থেকে নতুন শহরে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। বিখ্যাত স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য শহরটি নির্মাণের জন্য বাস্তুশাস্ত্রের প্রতিষ্ঠিত নীতিগুলি ব্যবহার করেছিলেন। 1876 সালে প্রিন্স অফ ওয়েলস এবং রানী ভিক্টোরিয়া ভারত সফরে আসার কথা ছিল। তাদেরকে স্বাগত জানাতে পাধারো মাহারে দেশ এর সারমর্ম জীবন্ত করে তুলতে মহারাজা দ্বিতীয় রাম সিং যখন জয়পুরের রাজা হলেন, পুরো শহর তিনি রাঙালেন মেটে গোলাপি রঙে। শহরের প্রতিটি বাড়ি, দোকান, প্রাসাদ, অট্টালিকা বাদ গেল না কোনোটাই। 1876 সালে ইংল্যান্ডের প্রিন্স অফ ওয়েলস ঘুরতে আসেন জয়পুর শহর। মুগ্ধ হন গোলাপি শহর দেখে। সেই থেকে জয়পুর পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামে বিখ্যাত। জয়পুর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত আম্বার। খাড়া পাহাড়ে অবস্থিত এই প্রাসাদটি হিন্দু ও মুঘল রীতির একটি সুন্দর মিশ্রণ। केसड़िया बजाओ ना, केसड़िया केसड़िया बजाओ दादा। हाँ। दीजिए तो दीजिए। এখন আমরা এসে পৌঁছেছি জয়পুরের আম্বের ফোর্টে। আর এই জায়গাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেটা মহাভারতের ঠিক এখানেই শুটিং হয়েছিল। রিসেন্ট যে মহাভারতটা হয়েছিল তাতে সব রাজকুমারদের এন্ট্রি কিন্তু এখানেই দেখিয়েছিল। রাজা মান সিং প্রথম 1592 সালে নির্মাণ শুরু করেন এবং আক্রমণকারী শত্রুদের বিরুদ্ধে একটি শক্তিশালী আর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে নির্মিত করেন। কঠিন বহির্ভাগ আর আকর্ষণীয় অভ্যন্তরের মধ্যে এর চেয়ে আশ্চর্যজনক বৈপরীত্য আর কিছু হতে পারে না। সম্পূর্ণ লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি। দর্শনার্থীরা প্রাসাদের মহিমা দেখে মুগ্ধ হন, যেখানে খোদাই, মূল্যবান পাথর এবং আয়না ব্যবহার করা হয়েছে। প্রাসাদটি প্রায় 7 শতাব্দী পুরনো এবং এর একটি কিংবদন্তি অতীত রয়েছে। মূলত রাজপুতরা মিনা উপজাতিদের কাছ থেকে জয় করে একটি ছোট কাঠামো। পরে এটিকেই বিশাল আম্বার প্রাসাদে রূপান্তরিত করা হয়।
birthday to you, happy birthday to you, happy birthday dear Rashogullah, happy birthday to you. Today is 1st November 2021, Rashogullah's birthday. জয়পুরের সবচেয়ে অসাধারণ দৃশ্যগুলির মধ্যে একটি হলো সুন্দর জলমহল বা লেক প্যালেস। হালকা বালি রঙের পাথরের দেওয়াল এবং জলের গাঢ় নীল রং এক অসাধারণ বৈসাদৃশ্য তৈরি করে, যেখানে পর্যটকরা এর চমৎকার বহির্ভাগটাই উপভোগ করতে পারেন। আমরা এখন এসে পড়েছি জয়পুরের জলমহল দেখতে। অসাধারণ, এখানে বিভিন্ন রকম পাখি বসে আছে, যখন উড়ে যাচ্ছে না দারুণ লাগছে দেখতে। আমরা এখন এসে পৌঁছেছি জয়পুরের কনকবাগে, যেখানে প্রচুর শুটিং হয়। একটা শুটিং স্পট, দারুণ জায়গা। জয়পুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে জয়গড় দুর্গটি 18 শতকের গোড়ার দিকে শুষ্ক পাথুরে এবং কাটা ঝোপে ঢাকা পাহাড়ের মাঝখানে সওয়াই জয় সিং দ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছিল। প্রাচীন নির্মাণ সত্ত্বেও এটি এখনো তার মনোরম দুর্গের বেশিরভাগ অংশই ধরে রেখেছে। দর্শনার্থীরা দুর্গে বিশ্বের বৃহত্তম কামান জয়বান দেখতে পারেন। এখন আমরা এসেছি জয়পুরের জয়গড় ফোর্টে এবং দাঁড়িয়ে আছি জয়ভান ক্যানন, মানে বিশ্বের সবচেয়ে বড় কামান হচ্ছে এইটা, যেটা একবারই এটা চালানো হয়েছিল, তারপর থেকে চালানো হয় কারণ বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল। এই গোলাটা যেখানে পড়েছিল সেখানে কেউ থাকে না, সেই জায়গাটার নাম গলিমার, একটা বড় লেক রয়েছে।
আমরা এখন এসে পৌঁছেছি জয়পুরের নাহারগড় ফোর্টে। তো এখানে আমার পিছনে আছে শীষমহল। এখানকার এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 50 রুপিস, স্টুডেন্টদের 20। আর শীষমহল যেতে গেলে কিন্তু আলাদা করে 500 টাকার একটা টিকিট আপনাকে কাটতে হবে। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে পুরো জয়পুর শহরটা সুন্দর দেখা যায়। নাহারগড় দুর্গটি আরাবল্লী পাহাড়ের একটি ঢালে গর্বের সাথে অবস্থিত, যা জয়পুর শহরের একটি চিত্তাকর্ষক উত্তর পটভূমি তৈরি করে। এটি 1734 সালে জয় সিংহের রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং পরে 1868 সালে সম্প্রসারিত করা হয়েছিল। নাহারগড়, যার অর্থ বাঘের আবাসস্থল, জয়পুরকে আক্রমণকারী শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী বাধা ছিল। দুর্গটি রাজপরিবারের সদস্যদের গ্রীষ্মকালীন গন্তব্যস্থল মাধবেন্দ্র ভবনে অবস্থিত। সবাই মাধো সিং দ্বারা নির্মিত প্রাসাদে রানীদের জন্য 12টি মিলিত বৌদায়ার রয়েছে, যার মাথায় রাজার জন্য একটি স্যুট রয়েছে। এগুলি সবই সূক্ষ্ম দেয়ালচিত্র দিয়ে সজ্জিত। আজও প্রাসাদটি স্থানীয় পিকনিককারীদের জন্য একটি প্রিয় স্থান। রাতে আলোকিত হলে দুর্গটি উজ্জ্বল দেখায়। এখন দাঁড়িয়ে আছি নাহারগড় ফোর্টে, যেখানে রানীরা থাকতো। সেখানে 9টা রানী ছিল, তাদের ঘর। আর আমরা ঠিক তার ছাদে দাঁড়িয়ে রয়েছি। পর পর দরজা, প্রত্যেকটাতে রানীদের ঘর। এখন আমরা এসে পড়েছি জয়পুরের যন্তর মন্তর। এখানে সমস্ত সায়েন্টিফিক জিনিসগুলো এখানে রয়েছে, যেগুলো গাইড নিয়ে বুঝলে সব থেকে ভালো বোঝা যাবে। যন্তর মন্তর। জয়পুরের যন্তর মন্তর বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজা সওয়াই জয় সিং দ্বিতীয় কর্তৃক নির্মিত 5টি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগারের মধ্যে বৃহত্তম বলেই এটি বিবেচিত হয়। তে 16টি জ্যামিতিক ডিভাইস রয়েছে, যা সময় পরিমাপ, মহাকাশীয় বস্তুর ট্র্যাক এবং সূর্যের চারপাশে গ্রহগুলির কক্ষপথ পর্যবেক্ষণের জন্য ডিজাইন করা হয়েছে। এটিতে একটি ব্যাখ্যা কেন্দ্রও রয়েছে, যা পর্যটকদের মান মন্দিরের কার্যনীতি ও কালানুক্রম সম্পর্কে বুঝতে সাহায্য করে। এখন আমরা এসে গেছি জয়পুরের সিটি প্যালেস। সেখানে তো জাস্ট এন্ট্রি করলাম, এবার আমরা ঢুকে দেখে নেব। গাইড সাথে আছে। সিটি প্যালেসের অনলি মিউজিয়ামটা যদি দেখতে চান, বড়দের জন্য টিকিট মূল্য 300 টাকা এবং ছোটদের 150 টাকা। গাইড যদি নিতে চান তো গাইড 400 টাকা। রয়্যাল ট্যুর যদি করতে চান, যে গাইড নিয়ে সিটি প্যালেস আপনাদেরকে ঘুরে দেখাবে, তাহলে 3000 টাকা পার পারসন। প্রাচীর বেষ্টিত শহরের গভীরে অবস্থিত সিটি প্যালেস কমপ্লেক্সটি জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজা সওয়াই জয় সিং দ্বিতীয় দ্বারা
কল্পনা এবং নির্মিত হয়েছিল। মুঘল এবং রাজপুত স্থাপত্যের একটি সুন্দর মিশ্রণ। প্রাসাদটি এখনও শেষ শাসক রাজপরিবারের আবাসস্থল, যারা প্রাসাদের একটি ব্যক্তিগত অংশে বাস করেন। মহারাজা সওয়াই জয় সিং দ্বিতীয়কে বেশিরভাগ কাঠামো নির্মাণের কৃতিত্ব দেওয়া হয়, তবে পরবর্তী শাসকরা এটিকে সম্প্রসারিত করেছিলেন। সিটি প্যালেস কমপ্লেক্সে মোবারক মহল এবং মহারানীর প্রাসাদ অন্তর্ভুক্ত রয়েছে। মোবারক মহলে এখন মহারাজা সওয়াই মানসিং দ্বিতীয় জাদুঘর রয়েছে এবং রাজকীয় পোশাক, সূক্ষ্ম পশমিনা শাল, বেনারসি সিল্ক শাড়ি এবং সাঙ্গানেরি প্রিন্ট ও লোকসূচিকর্ম সহ অন্যান্য পোশাকের একটি বিশাল আর অনন্য সংগ্রহ রয়েছে। মহারাজা সওয়াই মাধো সিং প্রথমের পোশাকও প্রদর্শন করা হয়েছে। মহারানী প্রাসাদে খুব ভালোভাবে সংরক্ষিত রাজপুত অস্ত্রশস্ত্রের একটি আকর্ষণীয় প্রদর্শনী রয়েছে, যার মধ্যে কিছু 15 শতকের। অস্ত্রশস্ত্র ছাড়াও প্রাসাদটির ছাদে সুন্দর চিত্রকর্ম দিয়ে সজ্জিত। জয়পুরের হাওয়া মহলে, যেখানে আগে রানীরা এসে হাওয়া খেতেন। তো এখানে একটা অসাধারণ ফাউন্টেন রয়েছে, খুব সুন্দর। এন্ট্রি ফি 50 টাকা করে, স্টুডেন্টদের কনসেশন রয়েছে। হাওয়া মহল 1799 সালে কবি রাজা সোয়াই প্রতাপ সিং তার এবং তার পরিবারের জন্য গ্রীষ্মকালীন বিশ্রাম স্থল হিসেবে এটিকে তৈরি করেছিলেন। হাওয়া মহল এমন একটি স্থান হিসেবেও কাজ করেছিল যেখানে রাজ পরিবারের মহিলারা নিজেদেরকে অন্যদের চোখে না দেখেই দৈনন্দিন জীবনযাপন উপভোগ করতে পারতেন। এই অনন্য 5তলা ভবনটি হিন্দু এবং ইসলামিক স্থাপত্যের মিশ্রণ এবং এর ছোট জালিযুক্ত জানালা, যাকে ঝাড়কা বলা হয়, সহ বাইরের অংশটি ভগবান শ্রীকৃষ্ণের মুকুটের মতো। জানলাগুলি এক ধরনের এয়ার কন্ডিশনের কাজ করে, যা পুরো প্রাসাদ জুড়ে শীতল বাতাস প্রবাহিত করে, যা গ্রীষ্মকালে এটিকে নিখুঁত বিশ্রামস্থল করে তোলে। গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হাওয়া মহল জয়পুরের প্রতীকী ল্যান্ডমার্ক এবং দর্শনার্থীরা বাইরে থেকে রাস্তার ওপার থেকে এর সম্পূর্ণ মহিমা দেখতে পারেন। তবে জানালা থেকে একটি চমৎকার দৃশ্য দেখার জন্য সরাসরি উপরে ওঠাও সম্ভব। রাজস্থান সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ এই মহলটির রক্ষণাবেক্ষণ করে এবং উঠোনে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘরও রয়েছে।
জয়পুর পর্ব দিয়ে রাজস্থান পর্ব শেষ করলাম। এরপর আপনাদের সাথে দেখা হবে নতুন কোথাও, অন্য কোনো জায়গায়। আমাদের এই রাজস্থান সিরিজ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।